आश्रय करिया बंदी श्री गुरु चरण आश्रय करिया बंदी श्री गुरु जहाँ हुईके मिले रे भाई कृष्ण प्रेम धन जहाँ हुईके मिले रे भाई कृष्ण प्रेम जीवेर निस्तार लागी नंद सुत हरि जीवेर निस्तार लागी नंद सुत हरि भुवने प्रकाश हन गुरु रूप धरि भुवने प्रकाश हन गुरु रूप धरि महिमाते गुरु कृष्ण एक करि जान महिमाते गुरु कृष्ण एक करि जान गुरु आज्ञारी दे सबे सत्य करि मान गुरु आज्ञारी दे सबे सत्य करि मान सत्य ज्ञाने गुरु वाक्ये जाहार विश्वास सत्य ज्ञाने गुरु वाक्ये जाहार विश्वास अवश्य ताहार हय ब्रज भूमे बास अवश्य ताहार हय जार पति गुरुदेव हन परसन्न जार पति गुरुदेव हन परसन्न कोनो विघ्ने सेह नाही हय अवसन्न कोनो विघ्ने सेह नाही हय अवसन्न कृष्ण रुष्ट हইলে गुरु राखिबारे पारे कृष्ण रुष्ट हইলে गुरु राखिबारे पारे गुरु रुष्ट हইলে कृष्ण राखिबारे नारे गुरु रुष्ट हইলে कृष्ण राखिबारे गुरु माता गुरु पिता गुरु हन पति गुरु माता गुरु पिता गुरु बिना ये संसारे नाही अन्न गति गुरु बिना ये संसारे नाही आर गुरु के मनुष्य ज्ञान ना कर कौन गुरु के मनुष्य ज्ञान ना कर कौन गुरु निंदा कबू करने ना कर श्रवण गुरु निंदा कबू करने ना कर श्रवण गुरु निंदिकेर मुख कबू ना हेरिबे गुरु निंदिकेर मुख कबू ना हेरिबे जताय हय गुरु निंदा तथाय ना जाइबे जताय हय गुरु निंदा अरे गुरुर विक्रिया जदि देख हक कौन गुरुर विक्रिया जदि देख हक कौन तथापि अवज्ञा नाही कर कदाचन तथापि अवज्ञा नाही कर कदाचन गुरु पाद पद्मे रहे जार निष्ठा भक्ति गुरु पाद पद्मे रहे जार निष्ठा भक्ति जगत तारिते से धरे महाशक्ति जगत तारिते से धरे महाशक्ति हेन गुरु पाद पद्म करह बंदना हेन गुरु पाद पद्म करह बंदना जहाँ हইতে गुछे रे भाई सकल যন্ত্রণা जहाँ हইতে गुछे रे भाई सकल যন্ত্রণা गुरु पाद पद्म नित्य जे करे बंदन गुरु पाद पद्म नित्य जे करे बंदन शिरे धरि बंदी आमी ताहारी चरण शिरे धरि बंदी आमी ताहारी चरण श्री गुरु चरण पद्म हृदय करी आश श्री गुरु चरण पद्म हृदय करी आश श्री गुरु वंदना करें सनातन दास श्री गुरु वंदना करें श्री गुरु वंदना करें सनातन दास जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय गुरु जय जय गुरुदेव
सद्गुरुदेव महाराज की। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, বৃন্দাবনবাসী যত প্রথমে বন্দনা করি সবার চরণ, নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, নীলাচল ভূমিতে পড়িয়া বন্ধু সবারই চরণ, নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধু হইয়া অনুরক্ত, মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, মহাপ্রভুর ভক্ত যত স্থিতি, সবার চরণ বন্দী করিয়া প্রণতি, যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ব বাহু করি বন্দী সবার চরণ, হইয়াছেন আর হইবেন প্রভুর যত দাস, হইয়াছেন আর হইবেন সবার চরণ বন্দী দন্তে করি গাস, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, বেদ পুরাণ গুণ গায় যে বা শুনে, বেদে পুরাণ গুণ গায় যে বা শুনে, মহাপ্রভুর গণ সব পতিত পাবন, মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লুবে মুহি পাপি লইনু শরণ, তাই লুবে মুহি পাপি লইনু শরণ, বন্দনা করিতে মুহি কত শক্তি ধরি, বন্দনা করিতে মুহি কত শক্তি ধরি, তম বুদ্ধি দোষে মোহি দম্ভ মাত্র করি, তম বুদ্ধি দোষে মোহি দম্ভ মাত্র, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, তথাপি মুখের ভাগ্য মনের উল্লাস, দুষ ক্ষমি মুয় ধম্রে কর নিজ দাস, দুষ ক্ষমি মুয় ধম্রে কর নিজ দাস, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধন ছুটে, সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যম বন্ধন ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুট, মনের বাসনা পূরণ অচিরাতে হয়, মনের বাসনা পূরণ অচিরাতে, দেবকী নন্দন দাস এই লুবে কয়, দেবকী নন্দন জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, ও জয় বৈষ্ণব গোসাই, জয় বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই জয় বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই জয় বৈষ্ণব গোসাই।
ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি বৈষ্ণব মহারাজ কি নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল নিতাই পদ কমল কুটি চন্দ্র যে ছায়াতে জগৎ জুড়ায় যে ছায়াতে জগৎ জুড়ায় হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই হেন নিতাই বিনে ভাই ধীর করি ধর নিতাই পায় ধীর করি ধর নিতাই আরে সেই সম্বন্ধ নাহি যার বৃথা জন্ম গেল তার সেই সম্বন্ধ নাহি সেই পশু বড় দুরাচার সেই তো বড় দুরাচার অরে নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে নিতাই না বলিল মুখে মজিল সংসার বিদ্যা কুলে কি করিবে তার বিদ্যা কুলে কি করিবে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করে মানে অসত্যরে আরে নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে নিতাইয়ের করুণা হবে ভজনিকার চরণ দুখানি ভজনিকার চরণ নিতাইর চরণ সত্য তাহার সেবক নিত্য নিতাইর চরণ সত্য তাহার সেবক নিতাই পদ সদা করয়া নিতাই পদ সদা কর নরুত্তম বড় দুঃখী নিতাই মুরে কর সুখী নরুত্তম বড় দুঃখী রাখো রাঙ্গা চরণের পাশ রাখো রাঙ্গা চরণের পাশ হানিতাই 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 জয় হোক গৌরাঙ্গ তুমি মুরি দয়া না ছাড়ি ও গৌরাঙ্গ তুমি মুরি দয়া না ছাড়ি ও আপন করিয়া রাঙ্গা চরণে রাখি আপন করিয়া রাঙ্গা চরণে রাখি
ছাড়ি ও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না তোমার চরণ লাগি সবতিয়াগিনু তোমার চরণ লাগি সবতিয়াগিনু শীতল চরণ পাইয়া শরণ লইনু শীতল চরণ পাইয়া শরণ লইনু গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও এ ফুলে ফুলে মুহি বিনতি লাঞ্জলি এ ফুলে ফুলে মুহি বিনতি লাঞ্জলি রাখব চরণে মোরে আপনার বলি রাখব চরণে মোরে আপনার বলি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না বাসুদেব ঘোষ বলে চরণে দরিয়া বাসুদেব ঘোষে বলে চরণে দরিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া কৃপা করি রাখো মোরে পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি ও কার ধন সম্পদ আছে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তি রস সার সে জানে ভক্তি রস সার সে জানে ভক্তি রস সার গৌরাঙ্গের মধুর লীলা যার করেনে প্রবেশিলা গৌরাঙ্গের
মধুর লীলা যার করনে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতা হৃদয় নির্মল ভেলতার যে গৌরাঙ্গের নাম লয় তার হইবে প্রেমোদয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয় তারে মুহি যাহি বলি হারি তারে মোহি যাই বলি হরি তারে মোহি যাই বলি হারি গৌরাঙ্গ গুণেতে জোরে নিত্যলীলা তার পুরে গৌরাঙ্গ নেতে ঝুরে নিত্যলীলা তার পুরে সে জানে কতির অধিকারী সে জনব কতির অধিকারী গৌরাঙ্গের সঙ্গী গণ নিত্য সিদ্ধ পরিমাণ গৌরাঙ্গের সঙ্গী গণ নিত্য সিদ্ধ করিমানে সে যায় ব্রজেন্দ্র সুত পাঠ সে যায় ব্রজেন্দ্র সুত পাঠ শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি শ্রী গৌর মণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস তার হয় ব্রজ ভূমে বাস শ্রী গৌর গৌর প্রেমর সার নবে শ্বেত রঙ্গে যেবা ডুবে গৌর প্রেম রসার নবে শ্বেত রঙ্গে যেবা ডুবে সে রাধা মাধবয়ন্তরঙ্গ সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে ভাব নেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহে ভাব নেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ বলে গৃহে বাবনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহে বাবনে
पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु की। राधा कृष्ण प्राण मोर जुगल किशोर, राधा कृष्ण प्राण मोर जीवने मरणे गति हार नाही मोर। कालिंदीर फूले खेली कदम्बेर बन, रतन बेदीर ऊपर बसाब दुजन, ऊपर बसाब दुजन। श्याम गौरीर अंगे दीब चंदनेर गंध, श्याम गौरीर अंगे चुआ चंदनेर श्यामर डुलाब कबे हेरी मुख चंद्र। गाथिया मालतीर माला जीव दुहार गले, गाथिया मालतीर माला अधरे तुलिया दीब कपुल तांबुले। ललिता विशाखायादि जत सखी बृंद, ललिता विशाखायादि जय करिब सेवा चरणारविंद। श्री कृष्ण चैतन्य प्रभुर दासेर अनुदास, श्री कृष्ण चैतन्य प्रभु सेवाय अभिलाष मागे नरोत्तम दास। सेवाय अधिकार मागे नरोत्तम दास, सेवाय अभिलाष मागे। আমার নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কল। নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কল, যে জন নাহি কল। বলে তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই, আরে নরকে ডুবায় তাই। নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, যে জন নাহি কল। বলো নিতাই গৌর আনন্দেরি ধাম, যে জন নাহি কল, যে জন নাহি কল। তারে যমরাজ ধরে লয়ে যায়, 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 নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই, আর নরকে ডুবায় তাই, নরকে ডুবায় তাই। নিতাই গৌর নাম আনন্দেরি ধাম, নিতাই গৌর নাম যে জন নাহি কল, যে জন নাহি
ধরে লয়ে যায় তারে যমরাজ ধরে লয়ে যায় নরকে ডুবায় তাই গো নরকে ডুবায় আর নরকে ডুবায় তাই বলে তুলসীর হার না পরে যে ছার তুলসীর হার না পরে যে ছার জমালয়ে বাসতার জমালয়ে বাসতার এগো তুলসীর হার না পরে যে ছার তুলসীর হার না পরে যে ছার জমালয়ে বাস তার গো জমালয়ে বাস তার বলে তিলক ধারণ না করে যে জন তিলক ধারণ না করে তিলক ধারণ না করে যে জন তিলক না করে যে বৃথা জনম গেল তার গো বৃথা জনম গেল তার আর বৃথা জনম গেল তার বৃথা জনম গেল তার বলে না লয় হরি নাম বিধি তার বাম না লয় হরি নাম বিধি তার বাম পামর পাষণ্ড মতি সে যে পামর পাষণ্ড মতি বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব সেবন বৈষ্ণব সেবন না করে যে জন বৈষ্ণব কি হবে তাহার গতি কি হবে তাহার গতি কি হবে তাহার গতি গুরু মন্ত্র সার কর এইবার গুরু মন্ত্র সার কর গুরু মন্ত্র সার কর এইবার গুরু মন্ত্র সার কর এইবার ব্রজেতে হইবে ব্রজেতে হইবে তোমার তম গুণ যাবে শত গুণ পাবে তম গুণ যাবে তোমার তম গুণ যাবে শত গুণ পাবে তম গুণ যাবে হইবে কৃষ্ণের দাস হইবে কৃষ্ণের দাস তুমি হইবে কৃষ্ণের দাস হইবে কৃষ্ণের দাস এ দাস লোচন বলে অনুকন এ দাস লোচন বলে অনুকন নিতাই গৌর বৃন্দাও সুখে নিতাই গৌর বৃন্দাও সুখে এই রসে যার রতি না হইল হে নরসে রতি না হইল চুন কালি তার মুখে চুন কালি তার মুখে বলে হে নরসে যার রতি না হইল হে নরসে যার রতি না হইল চুন কালি তার মুখে চুন কালি তার মুখে নিতাই গৌর নাম আনন্দের ধাম যজন নাহি কল নিতাই গৌর নাম আনন্দের ধাম
যজন নাহি কলয়, যজন নাহি কলয়। বলে তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ নরকে ডুবায় তারে গো, নরকে ডুবায় তাই। হানিতাই 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 হানিতাই। হাগৌর 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 হাগৌর। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ও নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। আর সফল জীবন তার, সফল জীবন তার। তাহার উপমা বেদে নাহি সীমা, তাহার উপমা বেদে নাহি সীমা, তাহার উপমা বেদে নাহি সীমা, তাহার উপমা বেদে নাহি সীমা। ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি আর, ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি গো। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তার। ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন, সফল জীবন তাহার। উপমা ব্রজ আরে তাহার উপমা বেদে নাহি সীমা, তাহার উপমা বেদে নাহি সীমা। ত্রিভুবনে নাহি আর গো, ত্রিভুবনে নাহি আর, ত্রিভুবনে নাহি এ মন মাধব না বোঝে মানব, এ মন মাধব না বোঝে মানব, এ মন মাধব না বোঝে মানব, এ মন মাধব না বোঝে মানব। কখনো মরিয়া যাবে, কখনো মরিয়া যাবে, সে যে কখনো মরিয়া যাবে, কখনো মরিয়া যাবে। সেই সেই অধম রে প্রহারিবে জমে, সেই 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 অধম রে প্রহারিবে জমে, সেই সেই রৌরব কি মিটে খাবে, রৌরব কি মিটে খাবে, রৌরব কি মিটে খাবে। বলে তার মতো আর পাপি নাই ছাড়, তার মতো পাপি নাই
সংসার জগত মাঝে, সংসার জগত মাঝে। বলে কোনো কালে তার গতি নাহি আর, কোনো কালে গতি নাহি, কোনো কালে তার গতি নাহি আর, মিছাই ভ্রমিবে কাজে, মিছাই ভ্রমিবে কাজে, আর মিছাই ভ্রমিবে কাজে, মিছাই ভ্রমিবে কাজে। লোচন দাস ভকতির আস, লোচন দাস ভকতির আস, হরিগুণ কহে লিখি, হরিগুণ কহে লিখি। বলে হেন রস সার মতি নাহি যার, হেন রস, হেন রস সার মতি নাহি যার, হেন রস তাহার মুখ নাহি দেখি, তাহার মুখ নাহি দেখি, আরে তাহার মুখ নাহি দেখি, তাহার মুখ নাহি দেখি, তাহার মুখ নাহি দেখি, তাহার মুখ নাহি দেখি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী শনিবারে আমাদের জন্মাষ্টমী ব্রত পড়েছে। এই জন্মাষ্টমী ব্রত হল 5251তম, অর্থাৎ আজ হইতে 5251 বৎসর পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র আবির্ভাব হয়েছিলেন। কংস আদি অসুরগণকে বধ করার জন্য, দুষ্টদেরকে দমন করার জন্য, সাধুদেরকে রক্ষা করার জন্য, আর ধর্মকে স্থাপন করার জন্য। সেই ভগবানের আবির্ভাব তিথিকে শ্রীকৃষ্ণ জন্ম জয়ন্তী বলা হয়। এই জন্ম জয়ন্তী উপলক্ষে বিগত 2 দিন যাবৎ আমরা আস্বাদন করে আসছি, পাঠ শ্রবণ করে আসছি। বিভিন্ন শাস্ত্র পুরাণের থেকে আমরা বিভিন্ন উপাখ্যান শ্রবণ করেছি। গতকালকেও আমরা বৈশিষ্ট্যমণি এবং মহারাজ দিলীপের সংবাদ নিয়ে এই জন্মাষ্টমী ব্রতের কথা বিস্তারিতভাবে আস্বাদন করেছি। আজ বৈশিষ্ট্যমণি মহারাজ দিলীপকে পদ্মপুরাণ হইতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সম্পর্কে একটা পৌরাণিক কাহিনী বলিতেছেন। সেই কথাটাই এখন আমাদের আস্বাদনের বস্তু। বলছেন যে কোন এক সময়ে মহাপাপপরায়ণ চিত্রসেন নামে এক রাজা ছিল। মহাপাপ বলতে কি জানেন? আমাদের পঞ্চপাতকের পাতকই যারা, পাতক, অতিপাতক, উপপাতক, অনুপাতক, সংকীর্ণ পাতক, জাতি সংবর্ষ পাতক ইত্যাদি পাতক। অর্থাৎ এমন কোন পাপ নাই যে উনি করেন নাই। অগম্যগমন করেছেন, ব্রাহ্মণের স্বর্ণহরণ করতেন, মদ্যপান করতেন, পশু হত্যা করে মাংস সেবন করিতেন। এইভাবে তিনি শুধু খালি পাপ আর পাপই করতেন। সেই রাজার নাম চিত্রসেন। চিত্রসেন নামক মহাপাপী রাজা ছিলেন। এই রাজা চিত্রসেন একদিন
তিনার প্রহরীদেরকে বললেন যে আগামী কল্য সকালবেলা আমরা হরিণ শিকার করতে যাব। অতএব সবাই সকালবেলা এসে উপস্থিত হবা, তীর ধেনু স্বর বান আদি সবকিছু নিয়ে আমরা হরিণ শিকার করতে যাব। ঠিক আছে, প্রহরীগণ বলেন ঠিক আছে তাই হবে। রাজা সকালবেলা ঘুমের থেকে উঠে রওনা হয়ে গেছেন, কোনো কিছু আহার নেই। ভোরবেলা হরিণ শিকার, কারণ জঙ্গলটা অনেক দূরে যেতে হবে, বেরিয়েছেন। যখন জঙ্গলে গিয়ে পৌঁছেছেন তখন প্রথমেই সামনে পড়েছে বাঘ। হরিণ না পড়ে বাঘ পড়ে গেছে। রাজা বলছেন এই বাঘটাকে ধরবো, ধরে আমরা খাঁচার মধ্যে নিয়ে রাখবো, রেখে পুষ বানাবো, পালবো তাকে। অতএব বাঘটাকে কেউ মারবে না, বাঘকে ধরার চেষ্টা করো। কারণ বাঘ ধরার জন্য তো কেউ কোনো জাল টাল নিয়ে যায় নাই, সবাই তীর ধনুক নিয়ে গেছে হরিণ শিকার করার জন্য। সবাই ঘেরাও করো, সব সৈন্যরা মিলে একেবারে ঘেরাও করে নিয়েছে, আস্তে আস্তে সামনে আসতেছে বাঘকে ধরার জন্য। রাজা বলছেন যার দিকে বাঘ পালিয়ে যাবে তাকে বাঘ ধরে এনে দিতে হবে, না হলে প্রাণদণ্ড। সোজা কথা, যার দিকে বাঘ যাবে তাকে বাঘ ধরে দিতে হবে। সবাই প্রস্তুত বাঘ ধরার জন্য, একবার খাপ ধরছেন, বাঘ ধরবেন, ধরে 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 আসতেছে। এমন সময় কি হয়েছে, বাঘ এমন জোরে লাফ দিল রাজার মাথার উপর দিয়ে চলে গেল, রাজার দিকে চলে গেছে। এই কথাই পদ্মপুরাণে বলছে। পলৈষ্বাতি বৈজন্ত পুরস্তাদ ইয়ৎ প্রমাদত সব্যাধো নাত্রম সন্দয়ম ব্যগ্রম রাজ্ঞা পথো যজৌ। এবার বাঘটা যখন রাজার পাশ দিয়ে চলে গেল, উপর দিয়ে লাফ দিয়ে, তখন রাজা কি করছেন, ওই বাঘের পিছনে দৌড়তেছেন বাঘকে ধরার জন্য। বাঘের সঙ্গে দৌড়ে কে মানুষ পারে? দৌড়তে 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 বাঘ কোন পাহাড়ের অন্তরালে চলে গেছে আর তিনি খুঁজে পেলেন না। রাজা দৌড়ছেন বাঘের পিছনে, ছুটতে 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 ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, পিপাসাযুক্ত হয়ে গেছেন। বাঘ পেলেন না, বাঘ খুঁজতেছেন। তারপরে গিয়ে দেখেন একটা নদী, নদী দেখলেন। তো নদী দেখার পরে লোককে জিজ্ঞাসা করলেন, ভাই এই নদীর নাম কি? বলে এটা যমুনা নদী। আচ্ছা ভালো, যাই তাহলে এই নদীতে গিয়ে একটু জল পান করি। নদীর তীরে যখন গিয়ে উপস্থিত হয়েছেন তখন দেখেন বেশ কিছু লোক ওখানে ধূপ দীপ জ্বালিয়ে পূজা করতেছে। তো জিজ্ঞেস করলেন যে আপনারা কি পূজা করতেছেন, কার পূজা করতেছেন? ধূপ দীপ নৈবেদ্য গন্ধ পুষ্প ইত্যাদি দিয়েছেন। তখন তারা বলছেন যে আজকে হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। রাজা জানতেন না, আজকে হইল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমী উপলক্ষে আমরা এই নদীতে স্নান করে আমরা এখানে আজকে উপবাস থাকব সারাদিন, এবং সন্ধ্যার সময়ে আমরা রাত্রিবেলা শ্রীকৃষ্ণের অভিষেক করব, পরের দিন সকালে গিয়ে আমরা পালন করব। আচ্ছা, রাজা চিত্রসেন তখন বলছেন আমিও আজকে সারাদিন ধরে উপবাস। সকালবেলা হরিণ শিকারের জন্য বেরিয়েছিলাম, হরিণ শিকার তো হলো না, আর বাঘের পিছে দৌড়তে দৌড়তে ক্লান্ত পরিশ্রান্ত, আমি বড় ক্ষুধার্ত, আর অন্নগত প্রান্ত, 3 বেলা অন্ন খেয়ে অভ্যাস। এখন হঠাৎ করে এই পরে আমার তো প্রাণ যায় যায়, তোমরা আমাকে কিছু খেতে দাও, তোমাদের তো ভগবানের পূজা হয়ে গেছে, একটু প্রসাদ খেতে দাও আমাদেরকে। তারা বলেন না, দেওয়া যাবে না।
ভগবানের জন্য ব্রত নাই। ভগবানকে আপনি সবকিছু দিতে পারেন। জন্মাষ্টমীর দিনও আপনি খই, চিরা, মুড়ি ভগবানকে ভোগ দিতে পারেন। তালের পিঠা ভগবানকে ভোগ দিতে পারেন। নারকেলের লাড্ডু ভগবানকে ভোগ দিতে পারেন। অন্ন ব্যঞ্জন পঞ্চশস্য দিয়ে পঞ্চব্যঞ্জন 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ দিতে পারেন। ভগবানের ব্রত নয়, ব্রত হলো মানুষের জন্য ব্রত। কিন্তু সেই প্রসাদ যদি কোনো মানুষে গ্রহণ করে তাহলে তার লোকসান হবে, ক্ষতি হবে, তাকে নরকে যেতে হবে। ভগবানের প্রসাদ হওয়া সত্ত্বেও ব্রতের দিবসে অন্ন প্রসাদ গ্রহণ করা যাবে না। আমরা খই, চিরা, মুড়ি দেখো ভোগ দিয়েছি, নারকেলের লাড্ডু, তালের পিঠা ভগবানকে ভোগ দিয়েছি, কিন্তু আমরা কেউ সেটা খাবো না। খাবো আগামীকাল সকালবেলা স্নান করে ভগবানের পূজা করে তারপরে গিয়ে পারণের সময় এই প্রসাদ গ্রহণ করা হবে। এই প্রসাদ এখন আমরা সবাই ঢেকে রেখে দিব। তুমি কি জানো না রাজন, শাস্ত্রে কি লেখা আছে? তোমার রাজ্যে কি কোনো সাধু শান্ত মহাত্মা নাই? তোমার রাজ্যে কোনো পণ্ডিত নাই? তুমি কোনো পণ্ডিত, কোনো পুরোহিত, কোনো গোসাই, কোনো মহাত্মার সঙ্গ করো না? শাস্ত্রে বলছে জন্মাষ্টম্যাং হরির অদ্যম ন ভুঙ্ক্তে তয়া নঘ গৃদ মাংস খোরো কাক গোমাংসম এবং অন্নম। জন্মাষ্টমী দিবসে যে চিরা, মুড়ি, খই, সুজি, আটা, ময়দা, সুচি এইগুলা গ্রহণ করে পঞ্চরবিশেশ্বর, সে তো গ্রাসে গ্রাসে গোমাংস খাচ্ছে। সে গ্রাসে গ্রাসে শকুনের মাংস খাচ্ছে, কুকুরের মাংস খাচ্ছে, কাকের মাংস খাচ্ছে। ব্রতের দিবসে অন্নকে আশ্রয় করিয়া পৃথিবীতে যত প্রকার পাপ আছে সমস্ত পাপ অবস্থান করে। একাদশী ব্রত বলো, আর দ্বাদশী ব্রত বলো, আর জয়ন্তী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী আদি জয়ন্তী ব্রত বলো, এই সমস্ত ব্রততে কখনো অন্ন গ্রহণ করিতে নাই রাজন। ইহাতে তোমার অদুর্গতি হবে, পৈত্যব্যয় হবে, পৈত্যব্যয় হবে। ব্রতের দিবসে মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা নিষিদ্ধ, তর্পণ করা নিষিদ্ধ, পিণ্ডিদান করা পর্যন্ত নিষিদ্ধ। যদি কারোর মা বাবা মারা গিয়েছেন, এখন দিন গণনা হিসাবে একাদশী ব্রতের দিন শ্রাদ্ধ পড়ে গেছে, করবেন না, তারপরের দিন যে শ্রাদ্ধ করবেন। না হলে যে শ্রাদ্ধ করবে সে নরকে যাবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হবে সে নরকে যাবে, আর যারা এসে শ্রাদ্ধে খাবে তারা সব নরকে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। অতএব রাজন, আজকের দিবসে উপবাস থাকুন। একদিন উপবাস থাকলে লোক মরে না, কিন্তু একদিনের ক্ষুধা সহ্য করতে না পেরে হাজার হাজার বৎসর তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কুম্ভিপাক নরকে। তুমি ব্রতের দিবসে যতগুলো অন্ন খাবে সেই চালগুলা জমালয়ে গিয়ে হবে লোহার চাল। লোহার কড়াইয়ের মধ্যে আগুন দিয়ে সেই চালগুলাকে ভাজবে, মুড়ি ভাজার জন্য চাল ভাজেন না, ভাজবে। ভাজতে 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 চাউল যখন লাল লাল হয়ে যায় তখন সেইগুলা মুখের মধ্যে দিবে, গরম লোহার চাল। এইরকম জমের দূতরা কষ্ট দিবে। অতএব কোন অবস্থাতেই আপনি আজকে কিছু গ্রহণ করিবেন না। যে ব্যক্তি একাদশী, জন্মাষ্টমী আদি ব্রততে অন্ন গ্রহণ করে তার হাতের পিণ্ডি পিতৃপুরুষরা নেয় না, সে মহাপাপী। তার হাতের জল পিতৃপুরুষরা গ্রহণ করতে চায় না। হে রাজন,
যে ভুঙ্ক্তির্চ বিমূঢ় আত্মা জয়ন্তী বাসরে নৈপ্য নতস্য নরকং নত্বম দ্বাদশী প্রকুর্বত। যদি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতে থেকে অন্ন গ্রহণ করে, একাদশী দেবীও তাকে উদ্ধার করতে পারবেন না, অষ্টমহাদ্বাদশীও তাকে উদ্ধার করতে পারবে না। কেউ যদি বলে আমি একাদশী ব্রত করি, আমি দ্বাদশী ব্রত করি, আমি জন্মাষ্টমী করব না, তাহলে তার লোকসান, তার প্রত্যয় হয়ে যাবে, তার বিশেষ ক্ষতি হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাবে। অতএব রাজন, তোমার এই মোহ ত্যাগ করো। যে ব্যক্তি মোহবশত জয়ন্তী দিবসে অন্ন আহার করে, একাদশী ব্রত করিলেও তাকে নরকে যেতে হবে। অন্যান্য দেবদেবীর কথা আর কি বলবো, অন্যান্য দেবদেবীর ব্রতের দ্বারা তো কোথায় পার পাবেই না, একাদশী মহারানী পর্যন্ত তাকে কৃপা করেন না। অতএব রাজন, তুমি সাবধান হও। এদিকে বৈশিষ্ট্যমণি বলছেন, হে মহারাজ দিলীপ, ওই চিত্রসেন রাজা যখন ওই সমস্ত ব্রতীদের মুখ থেকে এই রকম বাক্য শ্রবণ করলেন, তখন তিনার মনের মধ্যে একটা নির্বেদ উপস্থিত হলো, একটা অনুতাপ আসলো। হৃদয়ের মধ্যে এক বিবেক বলতে একটা বস্তু আছে না, বিবেক, বিবেকের মধ্যে ধাক্কা লাগলো। তখন আরে আমি তো সারা জীবন খালি পাপ আর পাপই করেছি, আমি সারাটা জীবন খালি ইন্দ্রিয় তর্পণ, দেহ সুখ, আত্মসুখ, ইন্দ্রিয় সুখ, মাছ খাওয়া, মাংস খাওয়া, মদ খাওয়া, এসবই তো ইন্দ্রিয় সুখ। পরনারী হরণ করা, পরের দ্রব্য চুরি করা, পরের জিনিস আনা, সবই তো ইন্দ্রিয় সুখ, দেহ সুখ। তাহলে এই দেহ সুখ, এই ইন্দ্রিয় সুখ আমি সারা জীবন ভোগ করে গিয়েছি। জীবনে কোনো দিন কোনো উপবাস করি নাই, কোনো ব্রত করি নাই, রাত্রি জাগরণ করি নাই। সারা জীবনে যে পাপ করেছি, এই পাপ থেকে যদি মৃত্যুর পূর্বে উদ্ধারের পথ না করি, তাহলে মৃত্যুর পরে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। আমরা দেহের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা পাপ করি। তিন রকম পাপ। কামের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে আমরা পাপ করি। কিন্তু শাস্ত্রে বলছে তুমি মৃত্যুর পূর্বে তোমার পাপের প্রায়শ্চিত্ত করে যাও। তুমি যদি মৃত্যুর পূর্বে তোমার পাপের প্রায়শ্চিত্ত করে না যাও, তোমার ছেলে গয়াতে পিণ্ডি দিয়েও তোমার উদ্ধার করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। ভাতের পিণ্ডি দিয়া কখনো জন্ম মৃত্যু উদ্ধার করানো যায় না, বুঝলেন? এই দেহপিণ্ডিটা ভগবানের চরণে সমর্পণ করে দাও, তবেই উদ্ধার হবে। ভগবানকে দিলে আরো বেশি পাওয়া যায়। বলি মহারাজ সর্বস্ব দিয়ে দিয়েছে, সর্বস্ব দিয়েছিলেন বলি মহারাজ, এমনকি নিজের দেহটা পর্যন্ত দিয়ে দিয়েছেন ভগবানকে। ভগবান সব নিলেন, আবার 100 গুণ করে তার ফেরত দিয়ে দিলেন। ভগবানকে দান করলে কমে না। দানেন ন ক্ষয়ম, ভগবানকে যাহা দান করিবেন তাহা চক্রবৃদ্ধি সুদ অনুসারে ভগবান ফেরত দিয়ে দিবেন। ভগবান কখনো কারো কাছে ঋণী থাকে না। কেউ যদি একটা তুলসী পাতা দেয়, 1 গন্ডুষ গঙ্গার জল দেয়, ভগবান তার পিছনে পিছনে ছুটেন, বল তোকে আমি কি দিব, তুই আমাকে তুলসী পাতা দিয়েছিস, ফুল দিয়েছিস। এতটা কৃপাময়, এতটা দয়াময়, এতটা করুণাময় আমার শ্রী গোবিন্দ। তাই রাজা তখন ওই পূর্ব পূর্ব পাপের কথা চিন্তা করতে করতে নয়ন অশ্রু এসে গেল। আমি যে পাপ করেছি সারা জীবন, যদি এই পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে তো মৃত্যুর পরে আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে।
আচ্ছা, তাহলে কি করা যায়? তাহলে আজকে এদের সঙ্গে থেকেই ব্রত করব, এদের সঙ্গে থেকেই ব্রত করব। সবস্ত্রে যমুনায় নেমে গেলেন, স্নান করলেন, সবস্ত্রে যমুনায় নেমে স্নান করলেন। আর তো কোনো কাপড়ও নিয়ে যান নাই, ওই ডুব দিয়ে দিলেন যমুনায়। 100 বার আপনি গঙ্গা স্নান করে যেই ফল পাবেন, একবার যমুনায় স্নান করলে সেই ফল পাওয়া যায়। জানেন যমুনার কি মহিমা? যমুনা হলেন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী, পাটরানী, আর গঙ্গা হলেন ভগবানের দাসী। যমুনার উৎপত্তি হয়েছে ভগবানের হৃদয় থেকে, আর গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবানের চরণ থেকে। দুটার মধ্যে পার্থক্য আছে, বিশেষ পার্থক্যের কথা বর্ণন করে গিয়েছে। স্নান করলেন, স্নান করার পরে ওই ভিজা কাপড়েই, ওই আর্দ্র কাপড়েই বললেন, তাহলে তোমরা যে পূজার সামগ্রী আনছো দাও না, আমি একটু পূজা করব। নাও, এই নাও ধূপ, এই নাও দীপ, এই নাও ফুল, এই নাও তুলসী পাতা, দাও পূজা করো, পূজা করো। তাহলে যমুনা সাধারণ জিনিস নয়, বুঝলেন? তোমাদের আশেপাশে গঙ্গা আছে? আছে গঙ্গা? 28 কিলোমিটার যাও গঙ্গা স্নান করতে, ভালো, টিভি ভালো। এই তো রাজা পুজো করতে আরম্ভ করে দিলেন, পুজো করলেন, তাদের সঙ্গে থাকলেন। গন্ধ পুষ্পৈশ্চ দীপৈশ্চ ঘৃত পূর্ণ পদিবেকেন পূজায়াম ভক্তি ভাবশ্চ দদ্যামি প্রিয় দক্ষিণা। উনি গন্ধ পুষ্প ধূপ দীপ দিয়ে পূজা করলেন, তারপরে দক্ষিণাও দান করলেন, দক্ষিণা দান করলেন। তাদের সঙ্গে থেকে ব্রত কথা শ্রবণ করলেন, ব্রত কথা শ্রবণ করলেন। জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেন। শ্রবণ করে সারাদিন তিনি আছেন, সারা রাত্রি পর্যন্ত। সম্পর্কে নাপি ইয়া কুর্যাতে কশ্চিৎ জন্মাষ্টমী ব্রতম বিষ্ণুলোকম বাপ্নোতি সমপি নৈপ্য ন সংশয়ম। যে ব্যক্তি সম্পর্ক বশত জন্মাষ্টমী ব্রত করেন, তাহার বিষ্ণুলোকে প্রাপ্তি হয়, ইহাতে কোনো সন্দেহ নেই। সম্পর্ক আমরা 4 ভাবে স্থাপন করতে পারি। এটা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, যার যার গুরু পরম্পরা অনুসারে আমরা সম্পর্ক স্থাপন করে থাকি। কেউ ভগবানকে পুত্র রূপে ভজন করে, কেউ সখা রূপে ভজন করে, কেউ স্বামী রূপে ভজন করে, কেউ বা প্রভু রূপে ভজন করে। এই 4টি সম্পর্ক, দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 4 ভাবে পূজা করিয়া থাকেন। তো বোঝা, হে রাজন, ভগবানকে সম্পর্ক অনুসারেই পূজা করতে হয়, স্থাপন করতে হয়, তবে সেই ব্যক্তি ভগবত ধামে গমন করিয়া থাকেন। এইভাবে বহু বহু হরিকথা আলোচনা হচ্ছে, রাজা বসে বসে শ্রবণ করতেছেন। এইভাবে করতে করতে রাত্রি জাগরণ হয়ে গেল, রাত্রি জাগরণ হয়ে গেল। পরের দিন সকালে তিনি বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হবেন। বশিষ্ঠ মুনি বলছেন, সেইখানে যখন রাত্রি জাগরণ হচ্ছে,
তখন সেখানকার পূজারী যে পুরোহিত, তিনি তখন এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য কথা বলতেছিলেন। সেই পুরোহিত জন্মাষ্টমী ব্রতে কি মাহাত্ম্য বলেছিলেন? বলছিলেন যে যুধিষ্ঠির মহারাজ রাজস্বীয় যজ্ঞ করার পর শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে এই ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করা আছে, ভবিষ্যৎ পুরাণে কথিত আছে। ভগবান শ্রীকৃষ্ণ কংসকে বধ করার পর জনগণ সকলে আনন্দ করে সবাই আনন্দ উৎসব পালন করার জন্য আসলেন শ্রীকৃষ্ণের কাছে। আমরা আনন্দ উৎসব করব, আপনি কংসকে বধ করেছেন। ভগবান বলছেন এতে কোনো লাভ হবে না। কংসকে আমি মেরেছি, তোমরা আনন্দ উৎসব করবা, এতে কোনো লাভ হবে না। যদি আনন্দ উৎসব করতে হয় তাহলে নন্দ উৎসব করো, এতে লাভ হবে। নন্দ বাবাও তো আনন্দ উৎসব করেছিলেন। নন্দ উৎসব কিভাবে করবো? ভগবান বললেন তাহলে আমার জন্মদিবসে তোমরা ব্রত থাকবে আর পরের দিন উৎসব করবে। এর নাম হলো নন্দ উৎসব, এর নামই নন্দ উৎসব। আমি কখন জন্ম নিয়েছিলাম? হে পুরবাসীগণ, আমার জন্ম অষ্টমীতে তোমরা ব্রত পালন করো। ভবিষ্য পুরাণে দিয়েছেন। কি বলছেন? সিংহ রাশি গতে সূর্যে গগনে জলদাগমে মাসি ভাদ্র পদে অষ্টমী কৃষ্ণ পক্ষে অর্ধরাত্রিকে। হে জনগণ, তোমরা তখন সবাই ঘুমিয়েছিলা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র 3 জনই সজাগ ছিল, আর সবাই ঘুমিয়েছিল। কে কে 3 জন সজাগ ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে? এক বসুদেব, এক দেবকী, আর চন্দ্র, আকাশের চন্দ্র। আর কেউ ছিল না সজাগ। আর সব মোহনিদ্রায় নিদ্রিত, কেউ জানে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিজের মুখে, আমার জন্ম সময়টা তো তোমরা জানো না। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী অর্ধরাত্রে বৃষ রাশিতে চন্দ্র রোহিণী নক্ষত্র ছিল, তখন আমি দেবকীর গর্ভ হইতে জন্ম নিয়েছি। সুতরাং ওই দিনটি হলো আমার জন্ম তিথি, আমার জন্ম বাসর। ওই দিবসে যে ব্যক্তি উপবাস করিবে তিনি কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করিয়া আমার ধামে আসতে পারিবে। অতএব ওই দিন ব্রত করে পরের দিন নন্দ উৎসব করবা। কারণ ওই দিন রাত্রিবেলায় আমি নন্দালয়ে চলে গেছিলাম। পরের দিন সকালে নন্দ বাবা যখন দেখলেন তখন ছেলে হয়েছে, উৎসব করেছিলেন। এই জন্য বলছে। সুতরাং তোমরা আমার জন্মতিথিতে উপবাস থাকো। একে নৈব উপবাসন কৃত্যম কুরু নন্দনা। এই একটা উপবাসের দ্বারা 1000টা একাদশী ব্রতের ফল পাবা। 1000 একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত একটা ব্রত, একে নৈব উপবাসেন, একটা উপবাসের দ্বারা তুমি পেয়ে। আর শত শত জন্মের পাপ থেকে তুমি মুক্তি লাভ করিতে পারিবে। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত প্রজাদেরকে বললেন, কংস মেরেছি তার জন্য তোমাদেরকে আনন্দ উৎসব করতে হবে না। আনন্দ উৎসব করলে নন্দ উৎসব করো, নন্দ উৎসব করো। আমার এই জন্মতিথিতে যে ব্রত থাকে, পুত্র অপুত্রের পুত্র হয়, রোগীর রোগমুক্ত হয়, সৌভাগ্য অতুলম লভেতে, দুর্ভাগ্য দনে সৌভাগ্য এসে যায়, সমস্ত অমঙ্গল, সমস্ত আপদ, সমস্ত বিপদ দূর হয়ে যায়। সত্যম ধর্ম তরঙ্গ ভুক্তাং মৃতম বৈকুণ্ঠম বাপ্নুয়াৎ। যাহারা আমারই জন্মতিথি পালন করেন তারা পুত্র সন্তান লাভ করতে পারেন, তারা রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন, তারা সৌভাগ্য লাভ করতে পারেন, তারা সত্য ধর্মে রত থাকেন এবং মৃত্যুর পরে আমার ধামেই তারা গমন করিয়া থাকেন।
তত্র নিত্যের বিমানেন বর্ষ লক্ষ্ম যুধিষ্ঠির ভোগান্না বিধানেন ভোকিতং পুণ্যম শিশাদি আগতম। হে যুধিষ্ঠির মহারাজ, যাহারা শ্রদ্ধা সহিত ভক্তির সহিত প্রেমের সহিত আমারই জন্মাষ্টমী ব্রত পালন করিবেন, তারা দিব্য বিমানে বসে আমার লোক বিষ্ণু লোকে আসবেন এবং 1,00,000 বৎসর পর্যন্ত বিষ্ণু লোকে বাস করবেন। 1,00,000 বৎসর বিষ্ণু লোকে বাস করবেন। আমি যেরকম ঐশ্বর্য ভোগ করতেছি বিষ্ণু লোকে থেকে, বৈকুণ্ঠে থেকে, সেই ভক্তগণ সেইভাবেই আমার মতো ঐশ্বর্য ভোগ করিবেন। তারপরে তিনি আমার পার্শ্বদ্রূপে আমি যখন অবতীর্ণ হব তিনি আসবেন, এসে লীলা করবেন। অতএব আমার এই ব্রত যারা করবে তারা আমার ধামই যেতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজে বলতেছেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে দেশের জনগণ আমার পুণ্য জন্মতিথিতে বিগ্রহ না থাকলে চিত্রপট পূজা করবে, চিত্রপটাদিতে সর্ব অলঙ্কৃত সুশোভিত করিয়া আমার পূজা করেন, তাহাদের কুলে রূপবান গুণবান খ্যাতিবান হৃদয়ঙ্গম পুরুষরাই জন্মগ্রহণ করিয়া থাকে। সেই স্থানে কখনো মহামারী হয় না, সেখানে কখনো বজ্রপাত হয় না, বা অতিবৃষ্টি অনাবৃষ্টি আদি অশুভ আসে না, সেখানে কোনো ভয়ের উৎপন্ন হয় না। যে স্থানে আমার জন্ম তিথি বৃত্তি লিখিত থাকে তথায় কখনো মৃত সন্তান কেউ প্রসব করে না। আপনি ঘরের মধ্যে লিখে রাখেন 5251তম শ্রীকৃষ্ণ জন্ম তিথি, ওটা ঘরে থাকলে ওই ঘরের মহিলাদের মৃত সন্তান প্রসব হইবে না। চিন্তা করেন। বলছেন গর্ভপাতের ভয় নাই, যদি কেউ কাগজের মধ্যে লিখে রাখে বা কাগজের মধ্যে লিখে সেই কাগজকে পুজো করে। 5000 এখন এই বছরের কথা বলছি, 5251তম শ্রীকৃষ্ণের জন্ম জয়ন্তী তিথি। তোমার বাড়ি চিত্রপট নাই, অনেকের বাড়ি আছে কৃষ্ণের কোনো ছবি নাই, লক্ষ্মী নারায়ণের ছবি আছে, নারায়ণ পূজা করতেছে, অন্যান্য দেবদেবীর ছবি আছে, তার বাড়ি কৃষ্ণের কোনো ছবি নেই। মূর্তি তো দূরের কথা, সে কাগজে লিখতে পারে, কাগজে লিখেও সে সেখানেও ফুল তুলসী দিয়ে পূজা করতে পারে। তাহলে তার সমস্ত দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্য আনয়ন হইবে। প্রেত জুনিং গতা প্রেতত্ব নাশ্যতম নরে যে কৃত্তা ভাদ্রে মাসি অষ্টমী রোহিণী সংযুক্তা। যাহারা ভাদ্র মাসের রোহিণী যুক্ত অষ্টমীতে ব্রত করিবেন তাদেরকে কখনো প্রেত চুনিতে গমন করতে হইবে না, তারা কখনো প্রেত হইয়া জন্মগ্রহণ করিবে না। আর যদি তাদের পূর্বপুরুষ কেউ তাদের কর্ম অনুসারে প্রেতজনী হয়ে থাকে তারা উদ্ধার হয়ে যাবেন, তারা উদ্ধার হয়ে যাবেন। কিং পুণ্য বুধবারেণ সোমবাপি বিশেষণ কিং নবমী যুক্তাম কুলং কুটিনাম মুক্তিদা। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী রোহিণী যুক্ত হয়, অষ্টমী যদি বুধবার যুক্ত হয়, অষ্টমী যদি সোমবার যুক্ত হয়, অষ্টমী যদি নবমী যুক্ত হয়, কয়েকটা লক্ষণ বললেন, তো ওই দিন উপবাস করিলে 1 কোটি কুল আপনি উদ্ধার করতে পারবেন। তাই আগামী শনিবারে যে আমাদের ব্রতটা পড়েছে এটা অষ্টমী সংযুক্ত নবমীতেই ব্রত করা হইবে। এই ব্রত যিনি পালন করিবেন তিনি 1 কোটি কুল উদ্ধার করিতে সমর্থ হইবেন। তাই বৈশিষ্ট্যমুনি বলছেন, হে মহারাজ দিলীপ,
ভাদ্রে ভগবত জন্ম দিনে কার্যম মহোৎসব বিশেষ মহাপূজায়াং ব্রতং পূর্ণেন বৈষ্ণবে। এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আবির্ভাব দিবসে সবাই ব্রত থাকবেন, উপবাস করবেন, রাত্রি জাগরণ করবেন, গীতা ভাগবত আদি পাঠ করবেন, মহাপূজা করবেন, ষোলোপচারে পূজা করবেন, ভগবানের চরণে 108টা তুলসী পাতা অর্পণ করবেন। আর তার পরের দিন নন্দ উৎসব করে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবেন। তাহলে কুটিকুল উদ্ধার করিতে সমর্থ। রাজা চিত্রসেন এই সমস্ত মাহাত্ম্যের কথা শ্রবণ করেছেন, শ্রবণ করে রাত্রি যাপন করেছেন। পরের দিন সকালবেলা এখানে খাওয়া দাওয়া হলো, পারণ টারণ হলো, তারপরে বাড়িতে গেলেন, হঠাৎ মারা গেলেন। মারা যাওয়ার পরে দিব্য বিমানে সে উপস্থিত হলো এবং দিব্য বিমানে বসে তিনি নিত্যধাম চলে গেলেন। মানুষের যে কখন মৃত্যু হবে তা বলা যায় না, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। কেউ যদি মনে করে না আগামী বছর জন্মাষ্টমী করব, এবার পারবো না, আগামী বছর বাঁচবো কিনা তার তো বিশ্বাস নেই, আছে না ওরকম। এখন দীক্ষা নিব না, আগামী বছর দীক্ষা নিব, বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিব, এইরকম কিছু কিছু লোকের মনে আছে। আরে বৃন্দাবন যাওয়ার আগে রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারো। এই জন্য শাস্ত্রে বলছে যখনই সদ্গুরুদেব পাবেন, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেব যখনই পাবেন তখনই দীক্ষা নিয়ে নেবেন, বিলম্ব নেই, শুভস্য শীঘ্রম, অতএব বিলম্ব করতে নেই। এই দেখো রাজার নির্বেদ উপস্থিত হয়েছে, সারা জীবন পাপ করলো আর এক শেষে ব্রত করে এক ব্রততে উদ্ধার হয়ে চলে গেল, মানে এরপরে তার পাপ করে নাই। এই কি বলে পাপের প্রায়শ্চিত্ত। তো এইভাবে যদি কেউ করতে পারে তাহলে তার উদ্ধার, তার মুক্তি। আরে পাপে না করিও মন, পাপী সেই অধম জন। পাপেতে মন নিবেনই না, কোনো পাপ কর্ম করতেই যাবেন না। কেন করতে যাব? পাপ কর্ম করলে কি আমি অমর হব? তা আমি যে অমরই হব না, তাহলে পাপ কর্ম করতে যাব কেন? চেষ্টা করব যতক্ষণ পারি ভালো কর্ম করব, সৎকর্ম করব, সৎ উপদেশ দিব, বলেছেন। এটাই হলো শাস্ত্রের বিধি, শাস্ত্রের বিধান। তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সবাই করতে পারে, সে সদাচারী হোক বা অনাচারী হোক, সবাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী করতে পারে। তবে জন্মাষ্টমী সবাই করতে পারে, এক নম্বর। দ্বিতীয় কথা হলো ভগবানের পূজা যখন আপনি করবেন তখন শুদ্ধ সদাচার ভাবে পূজা করতে হবে, শুদ্ধ সদাচার ভাবে পূজা করতে হবে, তবেই গিয়ে আপনার পূজার ফল আপনি পাবেন, আপনার পূজার ফল লাভ করতে পারবেন, কাজে লাগে। বিধান দেওয়া আছে, বিধি দেওয়া আছে। এই জন্য আমরা বললাম যে এতত্তই এলাকার লোক সদাচারী কম, অনাচারী বেশি। অনাচারী লোকদেরকে 3 দিন হবিষান্ন খেলে পরে তাদের দেহ শুদ্ধ হয়। 3 দিন হবিষান্ন খেয়ে যদি কেউ এসে ভগবানের পুজো করে তাহলে তার একটা বিশেষ ফল আছে, তখন দেহ শুদ্ধ হয়ে গেল, পবিত্র হয়ে গেল, বিশেষ ফল আছে। অপবিত্র অবস্থায় বিগ্রহ সেবা করা নিষেধ। অপবিত্র ব্যক্তি যদি বিগ্রহকে স্পর্শ করে সেই বিগ্রহ থেকে ভগবান অন্তর্ধান হয়ে চলে যান, ভগবান থাকেন না ওই বিগ্রহের মধ্যে, বুঝেছেন। বাজার থেকে কিনে এনে গোপাল বসাইয়ে পূজা করলেই হবে না, বাজার থেকে কিনে আনার পরে সেই গোপালকে পঞ্চামৃত পঞ্চগব্য দ্বারা স্নান করাইতে হবে, হোম যজ্ঞ করে সেই গোপালের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, চক্ষুদান করতে হবে, তারপরে সেই বিগ্রহের পূজা করলে পরে গিয়ে কল্যাণ লাভ হবে, না হলে লাভ হয় না। যারা মাছ মাংস আহার করে তাদের বিগ্রহ প্রতিষ্ঠা করাই উচিত নয়। কিছু কিছু লোক আছে তারা বিগ্রহ প্রতিষ্ঠা করে তারপর পূজারি একটা রেখে দেয়,
পূজারি রেখে দেয়, পূজারি পূজা করছে, পূজা করে রান্না করে ভোগ দেয়, আর ওই একটা ভোগ তাদেরকে দিয়ে দেয়, একটা ভোগ তারা খেয়ে নেয়, আর পূজারি পূজার মতো রান্না করে। পূজারি তো সদাচারী, প্রসাদ বুঝি। এইরকম ভাবে কোনো কোনো জায়গায় দেখা যায়। কিন্তু ভগবানের প্রসাদ অতি ঔষধ, মহা ঔষধ বলা হয়েছে। ভগবানের প্রসাদকে মহা ঔষধ বলা হয়েছে। আপনি ঔষধ সেবন করার পরে যদি কুপৈত্য খান, আপনার ঔষধে কাজ করবে না। অমুক জায়গায় সাধু সেবা হচ্ছে, তাই না? ঘরের মধ্যে মাছ ভাত খেয়ে আসলাম, আইয়া আবার এখানে সাধু সেবায় এসে ঢুকলাম, ঢুকে ওখানে খিচুড়ি, পায়াস, অন্ন, লাবড়ি, রসগোল্লা খাইলাম, আবার বিকালে গিয়ে আবার মাছ ভাত খাইলাম। ওই প্রসাদ খাওয়ার কোনো দাম নাই, এই ঔষধ সেবনের কোনো দাম নাই। এই জন্য শাস্ত্রে বলছে 1 কোটি অব্রাহ্মণকে, 1 কোটি অভক্তকে ভোজন করাইলে আপনি যে ফল পাবেন, একজন সাধুকে ভোজন করাইলে সেই ফল পাবেন। তো 1 কোটি মানুষকে খাওয়াই আমার কি লাভ? আমি সমস্ত পশ্চিমবঙ্গ নিমন্ত্রণ দিয়ে দিলাম, সমস্ত কি বলে তোমাদের বর্ধমান নিমন্ত্রণ দিলাম, 10 বিঘা জমি নিয়ে প্যান্ডেল বানাইলাম, 1000টা চুলা বানাইলাম, 1000 জন রসইয়া লাগাইলাম, 1 কোটি লোকে রান্না করলাম, পরে তাদেরকে খাওয়াইলাম, কোনো লাভ হলো না। প্রতিষ্ঠা হয়েছে আপনার, মান যশ প্রতিষ্ঠা। অমুকে 7 গ্রাম নিমন্ত্রণ করে খাওয়াইছে, কোনো লাভ হলো না। কিন্তু শুদ্ধ সদাচার সম্পূর্ণ যদি একজন বৈষ্ণব ব্রাহ্মণকে আপনি সেবা করাইতে পারেন, আপনার ধন্য, কৃতার্থ। প্রয়োজন নেই 1 কোটি মানুষকে খাওয়ানোর, কোনো লাভ নেই। যারা এসে খেয়ে গেল তাদেরও লাভ নেই, আর আপনি খরচ করলেন, আপনারও লাভ হলো না। কারণ দানটা গেল রাজস্বিক, তামসিকে। দান করতে হয় সর্বদা সাত্ত্বিক, সাত্ত্বিক দানের কথা বলেছেন। এই জন্য যারা একাদশী ব্রত করে তারা দশমী দিনও কোনো আমিষ খাবে না। একাদশী দিন তো ব্রতই থাকবে, দ্বাদশী দিন পারণের পরেও আমিষ খেতে পারবে না। বলে এখন তো পারণ করে ফেলেছি, এখন একটু মাছ ভাজা খেয়ে নেই, হবে না, হবে না। বলেছেন জিহ্বার লালসা ত্যাগ না করতে পারলে হবে না। জিহ্বার লালসা যে ইতিউতি ধায়, শিষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। ভগবানকে পাওয়া, ভগবান ধামে যাওয়া এত সহজ নয়, এত সহজ নয়। খালি উপরে উপরে সাধু সাজতে হবে না তো, সাধু ভিতর থেকেও সাজতে হবে, ভিতরে সাধু বানাতে হবে। আমার মতো মালা কতটা দিয়ে গলায় দিয়া আর মোটা মোটা তিলক করে সাধু সাজিয়ে গেলাম, তাহলে হবে না। আমি তো একটা ভণ্ড সাধু, আমার কথা ছেড়ে দাও, বলেছেন। আমি তো ভালো মানুষ নয়, বলেছেন, আমার কথা ছেড়ে দাও, বুঝেছেন। তোমরা সাধু হও, আমার মতো ভণ্ড হইও না। হ্যাঁ, সাধু হও, সাধু হইয়া ভজন করো, ভগবান পাদপদ্ম লাভ করো, ভগবত ধামে যাও, বুঝেছেন। ভগবানের প্রসাদ খেয়ে, ভগবানের পূজা করে, ভগবানের নাম করে 5 দিন বেঁচে থাকলেও লাভ আছে। ভগবান এতে লাভ আছে, কিন্তু না হলে 1000 বৎসর থেকেও বেঁচে থেকে কোনো লাভ নেই। এটাই হলো শাস্ত্রের সুসিদ্ধান্তের কথা। এই দেখেন, এই জন্মাষ্টমী ব্রতের মাহাত্ম্য নিয়ে 3 দিন ধরে আলোচনা হচ্ছে। দেখেন, এক এক দিন এক এক রকম নতুন নতুন বিষয়গুলো আসতেছে জন্মাষ্টমীর, দেখেছেন। তারপরও শেষ হচ্ছে না, কত লীলা আছে জন্মাষ্টমী উপলক্ষে।